সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার মালাকুল মউতকে তিনি প্রশ্ন করলেন, ও মালাকুল মউত, তুমি তো মানুষদের জান কবজ করার কাজে নিয়োজিত আছো। মালাকুল মউত, তুমি যখন মানুষদের জান কবজ করো তখন তোমার কি রূপ হয়? তুমি কি রূপ ধারণ করে তুমি মানুষের জান কবজ করো? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মালাকুল মউতকে প্রশ্ন করলেন, মালাকুল মউত ইব্রাহিম নবীকে উত্তরে বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, এই দৃশ্য যদি আপনি দেখেন তাহলে আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি অস্থির হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জেদ করলেন, মালাকুল মউত, আপনি আমাকে সেই দৃশ্য দেখান, আমি জীবন্ত অবস্থায়, আমি জীবিত থাকা অবস্থায় সেই দৃশ্য আমি দেখতে চাই। মালাকুল মউত সঙ্গে সঙ্গে তিনি সেই দৃশ্য, সেই রূপ তিনি ধারণ করলেন। মালাকুল মউত সঙ্গে সঙ্গে তিনার রূপ তিনি চেঞ্জ করলেন। মালাকুল মউত একটা দুর্গন্ধযুক্ত কাপড় পরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন মালাকুল মউত রূপ চেঞ্জ করেছে, তার চেহারা পরিবর্তন করেছে, একটা দুর্গন্ধযুক্ত কাপড় পরিধান করেছে, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আরো দেখলেন মালাকুল মউতের নাক দিয়ে, তার চোখ দিয়ে, তার কান দিয়ে আগুনের শিখা, আগুনের লালামি শিখা তার চোখ দিয়ে, কান দিয়ে বের হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন, আরো দেখলেন মালাকুল মউতের দুইটা চোখ বড় বড় হয়ে গেছে, আর তার পুরা শরীরটা কাটা যুক্ত শরীরে পরিণত হয়ে গেছে। এই দৃশ্য যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি চিত হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম হুঁশ ফেরার পর মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, তুমি মানুষের জান কবজ করার সময় যে চেহারা, তুমি যে রূপ তুমি ধারণ করো, একজন মানুষের বেহুশ হওয়ার জন্য তোমার রূপটা দেখাই যথেষ্ট হবে। আল্লাহু আকবার। মানুষ বেহুশ হয়ে যায়। এজন্য আপনারা দেখবেন কোন কোন মানুষের মৃত্যুর সময় দেখবেন তার চোখগুলো বড় বড় হয়ে যায়। এমনও মানুষ আছে পৃথিবী থেকে চির বিদায় নেই, এই চির বিদায়ের সময় তার রূহটা যখন মালাকুল মউত বের করে নেয়, তার রূহটা বের করার সঙ্গে সঙ্গে ওই যন্ত্রণায় সে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। আল্লাহু আকবার। এত কষ্ট অনুভব হয়।